মেগাস্টার দ্য শাকিব খান, সুপারস্টার দ্য শাকিব খান, ঢালিউড বাদশাহ দ্য শাকিব খান, এই এতগুলো, এই যে আমরা বলছি মেগাস্টার, এই যে আমরা বলছি কিং খান, এই যে আমরা বলছি সুপারস্টার, এই এত কিছু তো তার অভিনয় দক্ষতা, তার সিনেমার কেরিয়ারে, এগুলো তার আখ্যা, তাকে আমরা আখ্যা দিয়ে আসি। এর ওপরেও আরও একটি নতুন আখ্যা তার সঙ্গে জুড়েছে। সেটা কি তোমরা বলতে পারবে সাকিবিয়ান ভাইরা বোনেরা? তোমরা কি জানাতে পারবে সেটা কি? আমি তোমাদের বলি, আমি জানি তোমরা অনেকেই জানো। রিমার্ক হারল্যান্ড বলে একটি আমেরিকান কোম্পানির ডিরেক্টর হয়েছেন মেগাস্টার শাকিব খান। তাই তার কেরিয়ারে আরও নতুন একটি দিক, তার একটি বিজনেসের দিকেও কিন্তু তিনি নিজেকে সংযুক্ত করেছেন। তো আমি কেন এই কথাটা বলে এই ভিডিওটা শুরু করলাম, রিমার্ক হারল্যান্ডের অনুষ্ঠানটিতে সেদিন শাকিব ভাইয়া যে লুকটিতে গিয়েছিলেন, সেটা দেখে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই ভিডিও বানিয়েছি যে এটা কিন্তু শাকিব ভাইয়ার তুফান লুকের প্রস্তুতিকরণ। আমরা কিন্তু কখনোই বলিনি ফাইনালি এটা তুফান সিনেমায় শাকিব ভাইয়ার লুক, কিন্তু প্রস্তুতিকরণ যে চলছে সেটা তো আমরা বুঝতে পারছি। কেননা অলরেডি বেশ খোঁচা খোঁচা দাড়ি, বড় বড় চুল, এই বিষয়টা একজন গ্যাংস্টারের ক্ষেত্রে প্রচণ্ড ভালো যাবে, লুকে আরও পরিবর্তন আসবে। এখন এই ছবিটা দেখার পরে নাকি অনেকজন সাকিবিয়ান বলেছে, বা অনেকে নাকি বলা বলি করেছে যে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের মতন লাগছে সাকিব ভাইয়াকে। ঠিক আল্লু অর্জুনের যেমন পুষ্পাতে যে লুকটা ছিল, অনেকটা সেই ধাঁচের লুক লাগছে সাকিব ভাইয়াকে। তো আমি এখানে একটা ছোট্ট কথা বলি, এটা আমার ধারণা, এটা আমার মনে হলো, তাই আমি এটা ডিসকাস করতে এসেছি। আল্লু অর্জুনের অনেক আগে থেকে সাকিব ভাইয়া কিন্তু ইন্ডাস্ট্রিতে আছেন, অনেক আগে থেকে। আল্লু অর্জুন কতগুলো সিনেমা করেছেন তার ক্যারিয়ারে তোমরা নিজেরা বলো, আর সাকিব ভাইয়ার কততম সিনেমা চলছে তার ক্যারিয়ারে? যদি রেসপেক্টের দিক থেকে বলি, যদি স্থায়িত্বর দিক থেকে বলি, সাকিব ভাইয়া কিন্তু আল্লু অর্জুনের থেকেও আগে। যারা এই ধরনের কথাগুলো বলছো তোমরা ভালোবেসে বলছো। কেন জানো ভালোবেসে বলছো? আমরা এক কথায় এক বাক্যে এটা বলি, সাউথ ইন্ডিয়ান ছবি দেখেছিস ভাই, পুষ্পার মতন ছবি দেখেছিস, কেজিএফ দেখেছিস ভাই, এগুলো আমরা বলে থাকি। তো সেইখান থেকে দাঁড়িয়ে সাকিব ভাইয়ার যারা অনুরাগীরা এই ধরনের কমেন্ট করছো যে ঠিক যেন মনে হচ্ছে দেখছি বাংলার আল্লু অর্জুনকে, তোমরা এটা ভালোবেসে করছো, একদম ঠিক। কিন্তু এটা আমাদের মানতে হবে, সাকিব ভাইয়া কিন্তু আরও অনেক আগে থেকে তার কেরিয়ারে। হ্যাঁ, শুধু বলো তো কি ডিফারেন্সটা হয়েছে? সাউথ ইন্ডাস্ট্রি নিজেদের প্রমাণ করতে 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 অনেক আগে এগিয়ে গেছে, আর আমরা সেই এগোনোটা এবার শুরু করছি। আর আমরা বলতে পারি সেই এগোনোটা আমরা যে মানুষটার হাত ধরে শুরু করলাম, তার নাম ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। এত বড় পরিসরে তো আগে কেউ ভাবতেই পারেনি, যেটা 2024 সালে দাঁড়িয়ে হচ্ছে, বা প্রিয়তমা যে পরিসরে মুক্তি দেওয়া হয়েছে, তখনও তো এই চিন্তাভাবনাটা হয়নি কারোর যে একই দিনে একই যোগে এতগুলো কান্ট্রিতে বাংলা সিনেমা রিলিজ করতে পারে। কিন্তু দেখো সেটা কিন্তু হয়েছে, 2024 থেকে সেটা কিন্তু হবে বন্ধুরা। কাজে আমি তোমাদের বলে রাখছি, তোমরা মিলিয়ে নিও, সাউথ ইন্ডাস্ট্রি যেভাবে গ্রো করিয়েছে নিজেদের, বাংলা ইন্ডাস্ট্রিও সেইভাবে গ্রো করবে নিজেদেরকে, বেশি দেরি নেই আর। চ্যানেল আই অনলাইনের তরফ থেকে আবার একটা ইন্টারভিউ দেখলাম, এবং সেখানে এখন আবার দেখতে পাচ্ছি যে আগামী 20শে মার্চ থেকে তুফান সিনেমার শুটিং শুরু হবে। গতকাল আমাদের কাছে একটা পত্রিকার মাধ্যমে যে আপডেটটা এসেছিল যে 14 বা 15 তারিখ থেকে শুটিং শুরু হবে, এবং সেই সময়টাতেই সাকিব ভাইয়া হায়দ্রাবাদের উদ্দেশ্যে বা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখান থেকে রামোজি ফিল্ম সিটিতেই কিন্তু গোটা ছবির শুটিং হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো উঠে আসছিল। তো কিছুক্ষণ আগে চ্যানেল আই অনলাইনের তরফ থেকে আবার একটা ইন্টারভিউ সেশন বেরিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 20শে মার্চ থেকে কিন্তু শুটিং শুরু হবে, এবং এই 20শে মার্চের আগেই যাবতীয় ঘোষণা চলে আসবে। আমি তো প্রথম দিন থেকেই তোমাদের বলছি, সাকিবিয়ানরা ভরসা রাখো, তোমরা কিন্তু নিরাশ হইও না। তুফান ফ্লোরে যাওয়ার আগে ঘোষণা কিন্তু আসবে, নায়িকার ঘোষণা আসবেই, পাশে একটা হর্ষই দিয়ে দিলাম, কেননা এটা অনেক আগে থেকে ডিসাইডেড যে অনুষ্ঠানটা করে তবে কিন্তু ছবিটা ফ্লোরে যাবে। তোমাদের কি মনে হয় লক্ষ লক্ষ কোটি কোটি সাকিবিয়ান অপেক্ষা করছে না তুফান সিনেমার নায়িকাকে সেটা জানার জন্যে? তারা এক্সাইটেড নয় নায়িকার নামটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হোক? এটা কি কেউ চায় না? আর সাকিবিয়ানরা চায়, তার শুভাকাঙ্ক্ষীরা চায়, তারা করবেন না অনুষ্ঠান? এটা কেমনভাবে হতে পারে?
আমার মনে হয়, এবং আমার মনে হয় না, আমি এটা নিয়ে শিওর যে ছবিটি ফ্লোরে যাওয়ার আগে তোমরা দেখো খুব শীঘ্রই নায়িকার অ্যানাউন্সমেন্ট আসবে বন্ধুরা, এবং যে অনুষ্ঠানটিতে আমরা শাকিব ভাইয়া এবং নায়িকাদের উপস্থিত থাকতে দেখতে পাবো পরিচালক সহ। তো শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য দেখা যাক। দেখো চারিদিক থেকে যখন এরকম ধরনেরই খবর আসে, কাজেই আমরা এটা বলতে পারি যে মার্চ মাসের শেষ দিক থেকে তুফান ছবিটা ফ্লোরে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে রাফি ভাইয়ার কাছে কিন্তু সময় আছে 2.5 থেকে 3 মাস। আমার দৃঢ় বিশ্বাস আছে তার প্রতি, তিনি যেভাবে গুছিয়ে কাজটা শুরু করছেন, পাক্কা 1 মাসের জন্য রামোজি ফিল্ম সিটিতে যাবেন, পুরো ছবি একদম কমপ্লিট করবেন, এই গেট দিয়ে ঢুকবেন, ওই গেট দিয়ে বেরিয়ে চলে আসবেন। উনি জানেন কিভাবে ছবি কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো দেখা যাক কিভাবে কি হয়। আমি অনেক আশাবাদী তুফান সিনেমা নিয়ে। তোমরা কতটা আশাবাদী সেটা কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে সকলকে বললাম টাটা।